2008 সালের 16 মে নয়ডায় নিজের বাড়িতে খুন হয় 13 বছরের কিশোরী আরুষি তালোয়ার। দিল্লি পাবলিক স্কুলে পড়তো এই কিশোরী। বাবা রাজেশ তালোয়ার ও মা নুপুর তালোয়ার দুজনেই পেশায় ডেন্টিস্ট ছিলেন। নেপাল থেকে আগত হেমরাজ বাঞ্জারে তাদের বাড়ির গৃহ পরিচারক ছিলেন। 2008 সালের 16 মে নয়ডায় নিজের বাড়িতেই খুন হয় কিশোরী আরুষি তালোয়ার। ঘরের ভিতর থেকে তার গলা কাটা দেহ উদ্ধার হয়। প্রথমেই সন্দেহের দানা বাঁধে গৃহ পরিচারক হেমরাজ বাঞ্জাদের ওপর। ঘটনার পর দুদিন নিখোঁজ ছিলেন তালোয়ারদের ওই গৃহ পরিচারক হেমরাজ। কিন্তু খুব অস্বাভাবিকভাবে ওই বাড়িরই ছাদ থেকে দুদিন পরে হেমরাজের দেহ পাওয়া যায়। কিছুতেই একটা প্রশ্নের উত্তর মিলছিল না, খুন তবে করল কে? প্রাথমিক তদন্তে পুলিশ হেমরাজকে খুঁজতে শুরু করে, কিন্তু খুঁজে পাওয়া যায়নি তাকে। অভিযোগ ওঠে নিজের মেয়ে আরুষিকে খুন করেছে রাজেশ। কিন্তু কেন? গৃহ পরিচারক হেমরাজের সঙ্গে আরুষিকে আপত্তিকর অবস্থায় দেখেই আক্রোশে রাজেশ তালোয়ার জোড়া খুন করেছেন বলে জানিয়েছিলেন তদন্তকারীরা, এবং নুপুর তালোয়ারের বিরুদ্ধেও খুনে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এরপর 2013 সালে আরুষি হত্যা মামলায় তলোয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করেছিল সিবিআই আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইলাহাবাদ হাইকোর্টে মামলা করেন রাজেশ ও নুপুর। প্রথমে নয়ডা পুলিশের হাতেই ছিল এই জোড়া খুনের তদন্ত, কিন্তু পুলিশি অপদার্থতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হওয়ার পর সিবিআই এর হাতে চলে যায় তদন্তের ভার। সিবিআই ও রাজেশ এবং নুপুর তলোয়ারকেই অভিযুক্ত করেছিল, কিন্তু কোনো অকাট্য প্রমাণ তাদের বিরুদ্ধে জোগাড় করতে পারেনি সিবিআই। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে তলোয়ার দম্পতিকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করেছিল গোয়েন্দা সংস্থাও। সিবিআই আদালতে বলেছিল রাজেশ এবং নুপুর তলোয়ার ছাড়া অন্য কেউ আরুষি আর হেমরাজকে খুন করতেই পারেন না, কারণ যে সময় খুনের ঘটনা ঘটেছিল সে সময় তলোয়ারদের বাড়িতে বাইরের কেউ ছিলেন না। বাইরে থেকে কেউ জোর করে বাড়িতে ঢুকেছিলেন এমনও নয়। অতএব খুনি তলোয়ার দম্পতি। কিন্তু সবশেষে উল্টে গেল রায়। আরুষি হত্যাকাণ্ডে তলোয়ার দম্পতি রাজেশ তালোয়ার আর নুপুর তলোয়ার বেকসুর খালাস পেয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট থেকে। আরুষি এবং হেমরাজকে তলোয়ার দম্পতি খুন করেছেন এমনটা কোনোভাবেই প্রমাণিত হয়নি বলে হাইকোর্ট জানায়। ऐसी खबरें आ रही है। मोइन आपसे जानना चाहेंगे कि अभी पहले बात आ रही थी कि उनकी बातों को एडमिट किया गया है और अब सामने बात आ रही है कि अब उनको बरी कर दिया गया है। जी बिल्कुल, उसका मतलब ही यही हुआ कि जो तलवार दंपत्ति की अर्जी थी उसको मंजूर कर लिया है कोर्ट ने। यानी उन्होंने जो कहा था कि हम बेगुनाह हैं इस केस में, हमारे खिलाफ कोई सबूत और कोई गवाह नहीं है, हमने अपनी बेटी की हत्या नहीं की है, तो जो उनकी दलील थी, जो उनकी अपील थी, उसको कोर्ट ने मंजूर कर लिया है और उनको इस केस में जो दोषी करार दिए गए थे उस फैसले को कोर्ट ने रद्द कर दिया है। और ये तलवार दंपत्ति के लिए बहुत बड़ी खबर है, बहुत बड़ी राहत की बात है ये उनके लिए कि उनको इस केस से बरी कर दिया गया। एक चीज और भी, एक जो उनके ऊपर एक हत्या का आरोप, अपने ही बच्चे की हत्या का आरोप लगा था, एक कलंक जो लगा था वो कलंक भी मिट गया मान लिया जाए। जी बिल्कुल, ये साफ तौर पर कहा जा सकता है कि उनके लिए दोहरी राहत की बात है। एक तो राहत की बात यह है कि उनको जो उम्र कैद की सजा मिली हुई थी वो रद्द कर दी गई है, वो माफ कर दी गई है। दूसरी बड़ी बात यह है कि जो उनके ऊपर अपनी ही बेटी की हत्या का आरोप लगा था, उनके दामन पर दाग लगा था, उनके दामन पर जो दाग लगा था वो भी मिट गया है। यानी वो अब ये कह सकते हैं समाज में निकल के कि हमने अपनी बेटी की हत्या नहीं की है, हम बेगुनाह हैं, हमें हाईकोर्ट से क्लीन चिट मिली हुई है। নয়ডার এই জোড়া খুন যদি তলোয়ার দম্পতি না করে থাকে তাহলে কে করলো বা কারা করলো, কি মনে হয় আপনার?